আমি এমন একটা মানুষ, একদম কম কথা বলে আমি থাকতেই পারি না। কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে আমার বাবা মা ভাই বোন সবই মারা গেছে। শুধু একটা মাত্র বোন আছে। একটা বোন ছোটোবেলায় মারা গেছে। আর আপন বলতে একটা বোনই আছে, তো সেও খুব কম কথা বলে। আর আমি যদি কাউকে আগ বাড়িয়ে ফোন দিই বা কারোর সাথে সম্পর্ক রাখি, কথা বলি, তখন দেখা যায় মানুষ বলে বেশি কথা বলে, বেশি সব কিছু। আবার যখন আমি খোঁজ খবরই নিই না, তখনও তাদের সমস্যা যে ফোন দেয় না, খোঁজ খবর নেয় না, বেঈমান। আবার ধরেন কেউ আমার বাসায় আসলে আমি মন খুলে কথা বলি, সেটাও আবার কারো পছন্দ হয় না। কিন্তু কি করব, আমি তো আর মানুষের মতো করে নিজেকে পরিবর্তন করতে পারবো না। আমি যেমন ঠিক তেমনই থাকবো। মানুষের জন্য নিজেকে পরিবর্তন করার কোনো সময়, কোনো ইচ্ছা আমার কোনোটাই নেই। যারা চুপচাপ থাকে তাদের আমি একদমই পছন্দ করি না। কিছু মানুষ এত চুপচাপ থাকে বা কথা এতটাই কম বলে, তারা স্বার্থপর না কি অহংকারী সেটা আমি জানি না, কিন্তু তাদেরকে আমার একদমই পছন্দ হয় না কেন জানি। আমার কাছে ভালো লাগে যে যারা মন খুলে কথা বলবে, সবার সাথে মিশবে, চুপচাপ থাকবে না এরকম। ধরেন আপনার বাসায় কেউ আসলো, আপনি চুপচাপ থাকলেন, সে নিশ্চয়ই তার পরের দিন আপনার বাসায় আর আসবে না। আবার ধরেন আপনি কেউ ফোন দিল, আপনি চুপ করে হুম 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 করলেন, সে নিশ্চয়ই আপনাকে তার পরের দিন আর ফোন দিবে না। তো সেই রকমই আমাদের কিছু মানুষ আছে যে না, বেশি কথা বললে তাদের মানে সহ্যই হয় না। আবার কিছু মানুষ আমাকে এটাও বলে যে হ্যাঁ, তোমার সাথে তো কথা বলেও পারা যায় না, তুমি সব কথায় উত্তর দাও। কথা তো সে আমার সাথে বলছে, আমি তো উত্তরটা দিবই, তাই না? কথাটা যদি অন্য কারোর সাথে বলতো, আমি নিশ্চয়ই অন্য কারো মাঝখানে গিয়ে নাক গলাতাম না, তাই না? তো এইরকম হচ্ছে কিছু বিষয় থাকে। বাচ্চাদের নিয়ে কেনাকাটা করলাম, আবার হচ্ছে সামনের মাসে বাসা ছেড়ে দিব, যার কারণে কস্টিপ দরকার ছিল। কার্টুনে খাবার মানে প্যাকেট করে কস্টিপ করার জন্য কস্টিপ শেষ হয়ে গিয়েছিল। আর আমার হাজব্যান্ডের জন্য কয়েকটা গেঞ্জি পেয়েছিলাম, তারপর বাচ্চাদের জন্য গেঞ্জি, জুতা, প্যান্ট, এগুলো কেনাকাটা করলাম। ঈদ মানেই তো আনন্দ, কিন্তু হচ্ছে বাচ্চাদের অনেক কিছু দরকার হয় ঈদ ছাড়াও। তো ঈদ উপলক্ষে দেখা যায় যে 2বার কেনাকাটা হয়, খুব ভালো লাগে। তো এগুলো হচ্ছে 3টা ওর আব্বুর জন্য গেঞ্জি ছিল, গরমে গ্রামের বাড়িতে যাবে, সে পরতে পারবে। আর হচ্ছে বড় ছেলের জন্য 2টা প্যান্ট নিয়েছি। কালো প্যান্টগুলো আসলে সবটার সাথে পরা যায়, যার কারণে 2টা ছিল, আমি নিয়ে নিয়েছি। আর এই যে বাচ্চার বেল্টওয়ালা জুতা, ওর অ্যালার্জির খুবই সমস্যা, যার কারণে সব রকমের জুতাও পরতে পারে না। এইটা হচ্ছে চামড়ার জুতা। প্লাস্টিকের জুতা বাচ্চারা ব্যথা পায়, আবার অ্যালার্জি যাদের আছে তাদের প্লাস্টিকের জুতা না পরাই ভালো। আমার হাজব্যান্ড রোজার ঈদে একটা অ্যাপেক্সের মধ্যেও তো বিভিন্ন ব্র্যান্ড ঢুকে গিয়েছে, বাটার মধ্যেও বিভিন্ন ব্র্যান্ডের জুতা পাওয়া যায়। মানে বাটা তো একটা ব্র্যান্ড, কিন্তু এরা অন্য অন্য মানে ব্র্যান্ডের জুতা রাখে। পরে হচ্ছে আমার হাজব্যান্ড একটা বেলওয়ালা জুতা কিনলো, পরে দেখে যে তার পায়ে খুব চামড়া উঠতেছে, চুলকাইতেছে, তারও খুব অ্যালার্জির সমস্যা। তো যার কারণে হচ্ছে সব রকম জুতা সে পরতে পারে না। যাদের স্কিনে অ্যালার্জি বা র্যাশের প্রবলেম আছে তারা অবশ্যই জামা কাপড় জুতা খুব দেখে শুনে পরবেন। আর হচ্ছে আমিও বাচ্চাদের ক্ষেত্রে সব সময় সতর্ক থাকি। আমার 2টা বাচ্চা, ওদের 2জনেরই খুব অ্যালার্জি সমস্যা, আমার হাজব্যান্ডেরও। তো যার কারণে হচ্ছে অনেক কেনাকাটা করার সময় দেখে শুনে বুঝে কিনি। তো এই হচ্ছে ছোটো বাচ্চার জন্য 3টা গেঞ্জি, খুব সুন্দর ছিল, যদিও একটু মোটা কাপড়, কিন্তু ডিজাইনগুলো এত সুন্দর ছিল, খুব ভালো মানের। দামগুলো বেশি পড়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি তো চাচ্ছিলাম অনেকগুলো করে কিনতে, কিন্তু আমার কাছে তেমন টাকা ছিল না। আবার গ্রামের বাড়িতে যাব, দেশে যাওয়া আসার গাড়ি ভাড়া, আবার যতদিন থাকি প্রত্যেক দিন কিছু না কিছু খরচ হয়, কোথাও গেলে তো আরও খরচ হয়। যার কারণে হচ্ছে সীমাবদ্ধ থাকে কিছু জিনিসে, তো যার কারণে কম করেই সব কিছু কিনেছি। প্রয়োজনীয় অনেক কিছু দরকার, বাচ্চাদের দুধ, ডাইপার, তারপরে এই যে মেয়েদের সব সময় প্রয়োজনীয় যেই জিনিসটা, এটা হচ্ছে অনন্যা প্যাড, একটার সাথে একটা ফ্রি ছিল, পরে আমি একটা নিয়ে নিয়েছিলাম। আর বাচ্চাদের কিছু ঔষধ, সব কিছু প্রয়োজনীয় বমির ওষুধগুলা, তারপর আরও যা যা আছে সব কিছু নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।